তোমরা যারা ক্ষমতার স্বপ্ন দেখো আমাদের সাথে যোগাযোগ করো। তোমরা কেউই জানো না এবার ক্ষমতা কে পাবে, কেউ জানো না। তোমরা আগেও জানতো না যে কিভাবে চেঞ্জ হবে, তোমরা তো নিরাশ হয়ে গিয়েছিলে। কিন্তু আমরা জানতাম যে একটা পরিবর্তন শুরু হয়েছে, শুধু সমাপ্তির অপেক্ষায় ছিলাম। সমাপ্তি হলো, আবার দেশে ঢুকে গেছি, আলহামদুলিল্লাহ। অতীতের গরু গাড়ি মার্কা দলীয় নীতি দিয়া তোমরা পাইবা না, তোমরা পাইবা না। যদি খাইতে চাও, ক্ষমতা পাইতে চাও, বাংলাদেশকে শাসন করতে চাও, তাহলে কাদের সাথে দেখা করতে হবে? প্রিয় ভাইয়েরা, এবারের সংবিধান কাজীরা দেবে। দিয়েছি ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে সংবিধান একটা দিয়েছি, এটাকে পরিমার্জিত করে আরো বর্ধিত করে দেব ইনশাআল্লাহ। কোরআনের সংবিধান দেব, নবীর সিরাত সুন্নাহর সায়েন্টিফিক দুনিয়া আখিরাত হেয়ার এন্ড হেয়ার আফটার দুই জাহান জোড়া সফলতার সংবিধান আমরা দেব ইনশাআল্লাহ। এই সংবিধানের বিরোধী হয়ে সামনে কেউ দাঁড়াবে না। যে দাঁড়াবে আকাশের মারে নাস্তানাবুদ হয়ে যাবে। যেমন বিশ্ব পরাশক্তি যায় যায় অবস্থা, এখন মাই গড বলে চিৎকার দিচ্ছে। এখন ওদের বিশেষজ্ঞরা বলছে, ট্রাম্প সাহেব ইসলাম কবুল না করে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এখন তো স্লোগানই দরকার। এখন মাঠ গরম রাখতে হবে আগামী 6 মাস, ঠান্ডা করা যাবে না। বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত আগামী ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন গোটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কয়েকটি মাস। বলে রাখলাম, এই মুহূর্তে গরু গাড়িওয়ালারা কিছুই করতে পারবে না। গরু গাড়ি থুইয়া, গরু সুদ্ধা থুইয়া পালাইবা, কিছুই করতে পারবা না। কি লাগবে? যেই শ্বাসটাকে না মানলে চোখের দৃষ্টির বাইরে আগুন লেগে যায়, যেই শ্বাসটাকে না মানলে 1 গ্রাম ওজন হবে না এমন মহামারীর জীবাণুরা গোটা বিশ্বকে থরথরিয়ে দেয়, কাঁপিয়ে দেয়। যেই ষষ্ঠটাকে না মানলে, যেই ষষ্ঠটার আইন না মানলে ফেরাউনের মতো বিশ্ব শক্তি অসহায়ের মতো সাগরের তলায় ডুবে যায়। যেই ষষ্ঠটাকে না মানলে বিশ্ব চালানো শক্তিমান সেই মহারাজ নমরুদ একটা দুর্বল ল্যাংড়া মশার আক্রমণে কবরে চলে যায়। সেই মহারাজ, সেই শাহানশাহ, সেই রাজাদিরাজের বিধান, বিধির বিধান, সংবিধান যিনি দিতে পারেন, তার সংবিধানে যারা এগিয়ে যাবে, এই বাংলাদেশ এখন তাদের, এই বাংলাদেশ তাদের। এজন্য সব দলকে বলছি, আমাদের সাথে একটু যোগাযোগ রাখো। আসবাই, তোমাদের আসতেই হবে আমাদের কাছে ইনশাআল্লাহ, আসতেই হবে। তবে আগে থেকে আসো। বিপদে পড়ে আসলে আমরা বলবো এখন বিপদে পড়ে আসছে, মিয়া এতদিন কইছিলা। হ্যাঁ ঠিক আছে। ومن يتوكل على الله فهو حسبه ومن يتوكل على الله
তোমরা বিপদ দেখলে তোমাদের হার্ট ফেল হয়, আর আমরা বিপদ দেখলে ফেলিউর হওয়া হার্ট বিশ্ব শক্তি নিয়ে হুঙ্কার তর্জন গর্জন দিয়ে এগিয়ে যায়। যেদিন আমাকে ঘেরাও দিয়েছিল, আমার মুজিব বলেছিল 20 থেকে 25টা গাড়ি রয়ের দালালরা এসে আমাকে ঘেরাও দিয়েছিল। আমি একা, আমি আমার বন্ধু পরম বন্ধুকে সাথে নিয়ে সেদিন আমার মনে হয়েছিল 800 কোটি মানুষ যদি আমার সামনে থাকে, সবগুলোকে দলিয়ে মারিয়ে ছিন্ন ভিন্ন করে আজকে আমি এগিয়ে যেতে পারবো, এতটা সাহস। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি পুরোটাই কার? আল্লাহ, কারো কোনো শক্তি নাই। নমরুদ বেড়া সেদিন বুঝছে যে ল্যাংড়া মশা একটা মেরে দিল, আরে কপাল, আরে আমার শক্তি, আরে আমার বিশ্ব ব্যাপী আমার জাঁকজমক, আমার সৈন্যবল, জনবল, অর্থবল, আরে একটা ল্যাংড়া মশা দিয়ে শেষ করে দিল রে। এই যেই ল্যাংড়া মশার পেছনে রব্বুল আলামিনের হাত থাকে, সেটা ল্যাংড়া মশা হলে কি হবে বেটা নমরুদ? তোর চেয়ে কোটি গুণ পাওয়ারফুল সেটা, ঠিক না? কে وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে হস্তি বাহিনীকে গুড়িয়ে দিয়েছেন না? এই বাংলাদেশ এখন সেই শক্তির মন্ত্রে উজ্জীবিত। ইনশাআল্লাহ এক কমান্ড দেব, ভিজা কাঠে আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। প্রয়োজনে তিস্তা নদীর বুকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে ইনশাআল্লাহ। প্রয়োজনে অ্যাটম বোম মারলে কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান বলে যখন ডাক দেব, অ্যাটম বোম তোমার ফ্রিজ হয়ে যাবে, বরফ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের সেই ক্ষমতা আছে না নাই? ولو أن قرآنا سيرت به الجبال, এমন কোরআন যেই কোরআন দিয়ে পাহাড়কে গাড়ির মতো চালিয়ে দেওয়া যায়। أو قطعت به الأرض أو كلم به الموتى, এমন কোরআন যেই কোরআন দিয়ে পৃথিবীকে খণ্ড খণ্ড করে দেয়া যায় কোন অস্ত্র ছাড়া, শুধু কোরআনের আয়াত দিয়ে। যেই কোরআন দিয়ে কবরের মুর্দাদের সাথে কথা বলে ফেলা যায় মোবাইল ছাড়া, কোন প্রযুক্তি ছাড়া, এটা সেই কোরআন, এটা সেই কোরআন। তাকবীর দাও না মিয়া, আগুন জ্বালা। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء, বলো হে আল্লাহ, এই বিশ্ব সাম্রাজ্যের অধিপতি একমাত্র তুমি। তুমি যাকে চাও, তুমি যাকে চাও, যতদিন চাও, যতক্ষণ চাও, তুমি রাজত্ব দাও। ওরা বলেছিল 2041 পর্যন্ত আমরা চাই, আমরা থাকবো। আল্লাহ কয় আমি চাই 24 5ই আগস্ট 45 মিনিটের সময় নিয়ে পালিয়ে যাবি তুই।
তুই চেয়েছিস 41 আর আমি চেয়েছি 24, আমি চেয়েছি 5ই আগস্ট। কারটা জিতেছে? কারটা? এখন আবার বলছিস কাম ব্যাক করবি। আমি বলি কাম ব্যাক নয়, গো ব্যাক, পালিয়ে যা। ঠিক নয় কি? অপদার্থকতাকার। বেঁচে গেছিস, শুকরিয়া আদায় কর যে মারা পড়িনি। ঠিক নয় কি? ঠিক নয় কি? মুসলমান, ওয়াতিলকাল আইয়ামু নুদাওিলুহা বাইনান নাস। ওই দিনগুলো দুঃখের দিন, সুখের দিনগুলো এক গোষ্ঠীর উপরে থাকে না। যতদিন ওরা দুঃখ করেছে ততদিনের দুঃখ তোকেও পোহাতে হবে। ওরা রাজাকার হয়ে রাজাকারিত্বের অসম্মান নিয়ে 53 বছর বাংলাদেশে তারা লাঞ্ছিত হয়েছে। তুইও হিন্দুস্তানি রাজাকারের লাঞ্ছনা নিয়ে আগামী 53 বছর আগে ভোগে নে, তারপর দেখা যাবে তোর কাম ব্যাক হয় না গো ব্যাক হয়। ঠিক নয় কি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান, কোরআনের শাসন দুই রকম, একটা হলো শান্তির, একটা হলো শাস্তির। কোরআনের আইন মানলে শান্তির শাসন জারি হয়, কোরআনের আইন না মানলে শাস্তির শাসন জারি থাকে। এখন কোরআনের শাস্তির শাসন জারি আছে বিশ্বব্যাপী। আছে না নাই? আছে না নাই? ও ভাইয়েরা, আমাদের এই বাংলাদেশ, আফগানিস্তান যখন ইসলামী রাষ্ট্রে পরিণত হলো, সেদিন থেকে আমি স্বপ্নে দেখছি আল্লাহ একমাত্র বেজোড়, আর কোনো জিনিস বেজোড় না। শুধু আফগানিস্তানে ইসলাম আসবে এইটা তো হবে না, আর একটা জোড়া আছে তার, সেটা কোন দেশ? হ্যাঁ, আমি 2021 থেকে ভাবতাম আমি এই জন্য বলেছিলাম আমি ইউসুফকে স্বপ্নে দেখি, একজন ইউসুফের গান শুনি। আমি আফগানিস্তানের বিজয়ের পর, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কসম, জোড়ের আর বেজোড়ের, জোড় হলো সৃষ্টি আর বেজোড় হলো স্রষ্টা। ঠিক নয় কি? কিতাবাম মুতাশাবিহাম মাসানি, এমন কোরআন যেটা কোন জিনিসের কথা বললে তার সিমিলার কি, তার মতো কি এটাও বলে, আবার তার বিপরীত কি এটাও বলে। জোড়ার কথাও বলে, এন্টির কথাও বলে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সৃষ্টির মধ্যে জোড়া থাকে এবং এন্টিও একটা থাকে। তা আফগানিস্তানের জোড়া কি? আমি তখন থেকে বুঝতাম যে আমার রব পরম বন্ধু ইনশাআল্লাহ দ্বিতীয় দেশ, যে দেশ 1947 মুসলিম মানচিত্র নামে অস্তিত্ব পেয়েছিল, এই তখনকার এই অঞ্চলের নেতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ কোরআন হাতে নিয়ে বলেছিল, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এটা আমাদের সংবিধান। আমি তখন থেকে বুঝতাম ইনশাআল্লাহ বাংলাদেশ আগামী দিনে কোরআন নাজিল হবে, এখানে হৃদয়ে হৃদয়ে কোরআন নাজিল হবে। হয়েছে না? 25 লক্ষ হাফেজ এই দেশে এখন। আজকে তো আরো 65 জন বাড়লো, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি, তার জাহাজ। এই মাদ্রাসায় যে আসবে, চড়বে, থাকবে, ইনশাআল্লাহ তার মুক্তি মিলবে, তার মুক্তি মিলবে।